শুল্ক চাপ সামলাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে চায় সরকার। ওয়াশিংটনে যাচ্ছে ঢাকার 2 চিঠি, সম্ভাবনা দেখছে বিডা। কাল ঢাকায় শুরু হচ্ছে বিনিয়োগ সম্মেলন, আসছেন 40 দেশের প্রতিনিধিরা। বিএনপি, জামায়াত, এনসিপিকে আমন্ত্রণ। ঈদের মাসে রেকর্ড $329 কোটি পাঠিয়েছেন প্রবাসীরা। ঋণের চতুর্থ কিস্তি পেতে আইএমএফ এর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক বিজনেস টাইমস, সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাড়তি শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বাণিজ্য বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নানা পদক্ষেপের অংশ হিসেবে শিগগিরই ঢাকা থেকে 2টি চিঠি পাঠানো হচ্ছে ওয়াশিংটনে। মার্কিন শুল্ক আরোপ নিয়ে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এসব কথা জানান সরকারের দায়িত্বশীলরা। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে শ্রমিকদের মজুরির ওপর কোনো প্রভাব যাতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে বলছেন তারা। গেল 2 এপ্রিল বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে শুল্ক 15% থেকে বাড়িয়ে 37% করার সিদ্ধান্তের কথা জানায় ট্রাম্প প্রশাসন। হঠাৎ করে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে চিন্তিত ব্যবসায়ীরা। 67%, that's tariff. পরিস্থিতি মোকাবেলায় রোববার বিকেলে সচিবালয় অর্থ উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠক করা হয়, যেখানে পরিকল্পনা, বাণিজ্য এবং বিদ্যুৎ উপদেষ্টা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি উচ্চ পর্যায়ের টিম এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, নেতিবাচক প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের সাথে আরও বাণিজ্য বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউএস এর সাথে এবং বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো, এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করবো, সো দ্যাট তাদের সাথে আমাদের বাণিজ্যিক সাথে সম্পর্ক আরেকটু দৃঢ় হয়। আর আমাদের এখান থেকে যারা ইম্পোর্ট এটা আমরা করবো। আমেরিকানরা মনে করে যে বাংলাদেশের প্রোডাক্ট অনেক বেটার অন্য দেশের তুলনায়, সেটাকে আমরা আরো এফিসিয়েন্সি বাড়াবো প্রাইভেট সেক্টরে। বাণিজ্য উপদেষ্টা জানান, পণ্যের ট্যারিফ এবং নন ট্যারিফের বিষয়টি পুনর্মূল্যায়ন করা হবে, ঘটানো হবে রপ্তানি পণ্যের বিস্তার। আর পরিকল্পনা উপদেষ্টা বলেন, এই সিদ্ধান্তে শ্রমিকদের মজুরির উপর যাতে প্রভাব না পড়ে সেদিকে সতর্ক থাকতে হবে। আমরা এইটুকু জানি যে আমাদের দিক থেকে আমরা কিন্তু অন্তত শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসছি, এর থেকে আর কমানো যাবে না এখানে। কাজেই এই বাড়তি করের বোঝা কিন্তু অন্য জায়গাতেই শিফট হবে। আমাদের ট্যারিফ রিলেটেড বা মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে রোহিত করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি। ব্যবসায়ীদের আশা, বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক প্রচেষ্টায় এই সিদ্ধান্ত থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। ব্যবসায়ী সম্প্রদায় আমাদের একটা স্বস্তির জায়গা আজকে তৈরি হয়েছে যে সরকারের যে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা আছে এবং সেটা একটা টাইম বাউন্ড পরিকল্পনা। অপরচুনিটি আমাদের সামনে রয়েছে। বাংলাদেশ থেকে অনেক সময় মনে করা হয় যে গার্মেন্ট বোধহয় একমাত্র প্রোডাক্ট যেগুলো আমাদের এক্সপোর্ট বাস্কেটে রয়েছে, এটা ঠিক তা না। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আগামী 48 ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে এসব সিদ্ধান্ত জানিয়ে 2টো চিঠি যাবে ট্রাম্প প্রশাসনের কাছে। 2টা চিঠি আগামী 48 ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্যের বাধাগুলো দূর হয়ে শুল্কের বিষয়ে তারা যাতে পুনর্মূল্যায়ন করে সেসব উল্লেখ থাকবে এই চিঠিতে, বলেন প্রেস সচিব। আমাদের অ্যাডভাইজাররা এবং শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। থ্যাংক ইউ। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে মনে করছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ ব্যাপারে নির্ভর থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো, সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে। এটার মধ্যে নেগেটিভিটি আমি একদমই কিছু দেখি না। এই অপরচুনিটিকে ইউজ করে আমি মনে করি যে আমাদের আসলে ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেটে একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস আনা সম্ভব।
কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। অংশ নেবেন 40টি দেশের প্রতিনিধিরা। এর মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে বলে আশা করছে সরকার। রোববার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে এবার আমন্ত্রণ জানানো হয়েছে 3টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপিকে। বিগত সরকারের শাসনামলে দেশের অর্থনীতিতে যে ক্ষত তৈরি হয়েছে তা পুনরুদ্ধারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে সোমবার থেকে প্রথমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। এই সামিটে যুক্ত হবেন দেশি বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। এই সম্মেলন বাংলাদেশের বিনিয়োগে নতুন পাইপলাইন তৈরি করবে বলে আশা সরকারের। আমরা যদি ইনভেস্টরদেরকে ফিজিক্যালি নিয়ে আসতে পারি বাংলাদেশে, তাহলে তারা প্রথমবার যখন বাংলাদেশকে এক্সপিরিয়েন্স করে, বাংলাদেশের মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তখন তাদের কাছে মনে হয় যে না, এই দেশে আসলে ইনভেস্ট করা যাবে। রোববার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, এই সম্মেলনে অংশ নেবে 40টি দেশের বিনিয়োগকারীরা, যেখানে থাকবে চীনের পাওয়ার, চায়না ও আমেরিকার এক্সিলারেট এনার্জির মতো প্রতিষ্ঠানও। সম্মেলনে আইএলও ও নাসার সঙ্গে চুক্তি হবার সম্ভাবনাও আছে। তো আইএলওর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি। তার সাথে আরো বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে, নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে চুক্তি স্বাক্ষর কথা চিন্তা করছি। সেটা নিয়ে আপনাদেরকে আমরা যেদিন চুক্তি স্বাক্ষর করা হবে সেদিন আপনাদেরকে আমরা আরো ডিটেইল। সম্মেলনে অংশ নিতে বিএনপি, জামায়াত ও এনসিপি এই 3 রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান বিডার প্রধান নির্বাহী বাংলাদেশকে মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। লক্ষ্যমাত্রা ছাপিয়ে রেমিটেন্সের রেকর্ড। পবিত্র রমজান ও ঈদকে ঘিরে $329 কোটি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা, যা গেল বছরের একই সময়ের চেয়ে প্রায় 68% বেশি। ছুটি শেষে প্রথম কর্মদিবসে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে ঋণের চতুর্থ কিস্তি পেতে আইএমএফ এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। এ মাসে আরও 3টি বৈঠক করবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের অর্থনীতির অন্যতম সূচক রেমিটেন্স। ডলারের চাহিদা মেটানোর পাশাপাশি এই ঋণ পরিশোধ ও রিজার্ভ বাড়াতেও সাহায্য করে। গত 15 বছরে মাসের হিসাবে প্রবাসী আয় সীমাবদ্ধ ছিল $2 থেকে $2.5 বিলিয়ন আশেপাশে। দেশের পট পরিবর্তনের পর এই প্রবাহ বেড়েছে। গত ডিসেম্বরে ছিল সর্বোচ্চ $263 কোটি। গত মাসে সেই রেকর্ডও ছাপিয়ে গেছে, এসেছে $329 কোটি। রেমিটেন্স প্রথমবারের মতো 3 বিলিয়নের চেয়ে মাইলস্টোন, সেটা আমরা টাচ করতে পেরেছি। এখন থেকে আমরা যাই কল্পনা করব ওটাকে সামনে রেখে আমরা সব ধরনের টার্গেট ফিক্স আপ করব। ওইটা আমাদের বেসলাইন হয়ে গেল। হুন্ডি নিয়েও সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। মুখপাত্র জানান, হুন্ডিতে অর্থ পাঠালে সম্পদ তৈরিতে সমস্যায় পড়তে হবে। সেই টাকা দিয়ে এখানে তাদের যারা রিলেটিভস থাকবে তারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারবে না। বিভিন্ন ধরনের এমবার্গো থাকবে, বিভিন্ন ধরনের ইনসেন্টিভও থাকবে। এই দুইটার দ্বারা তারা যাতে উদ্বুদ্ধ হয় এবং নেতিবাচক প্রক্রিয়া থেকে, দ্যাট ইজ হুন্ডির কাছ থেকে যারা নিজেদেরকে সরিয়ে আনে, সেই উভয় চেষ্টা কিন্তু প্রশাসন এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবেই করছে। বিশেষজ্ঞরা বলছেন, রেমিটেন্সের চাঙ্গাভাব ধরে রাখতে নজর দিতে হবে দক্ষ শ্রমিক তৈরির কাজে। ফর্মাল চ্যানেলে অর্থ পাঠাচ্ছে তাদের জন্য সামাজিক নিরাপত্তা এবং অন্যান্য যে সুবিধা সেগুলোর ব্যবস্থা করা। আর দ্বিতীয় হচ্ছে এই হুন্ডির চক্রকে কিভাবে নিরসন করা যায়, তাদেরকে কিভাবে আসলে এই নিরুৎসাহিত করা যায় সেটার জন্য ব্যবস্থা নিতে হবে। এইটা করতে পারলে আমি মনে করি যে আগামী দিনগুলোতে আমাদের যে রেমিটেন্স আরও বাড়বে। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে আমাদের স্কিলটা বাড়াতে হবে। এদিকে ঋণের চতুর্থ কিস্তি পেতে আইএমএফ এর প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ মাসেই আলোচনা হবে আরও 3 দফা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। ঈদ উল ফিতর পরবর্তী প্রথম কর্মদিবসে মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। তবে এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ডিএসএ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবি এর সভাপতি সাইফুল ইসলাম। দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কম থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের তেমন প্রভাব পড়বে না বাজারে বলেও মনে করেন তিনি। রোববার ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 13 পয়েন্ট কমে দাঁড়ায় 5205 পয়েন্টে। সূচক কমলেও লেনদেন বেড়েছে 100 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 101টির, কমেছে 262টির এবং অপরিবর্তিত রয়েছে 30টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে 19 পয়েন্ট, লেনদেন বেড়েছে 3.5 কোটি টাকা। ইউএস ট্যারিফটা আসছে, আমাদের ইউএস স্টক মার্কেটে যে ওয়েভটা
সেটা বাংলাদেশে আসার একটা সম্ভাবনা থাকতো যদি আমাদের এখানে মানে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ফরেন ইনভেস্টমেন্ট থাকতো, কিন্তু আনফরচুনেটলি আমাদের এখানে ফরেন ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইনসিগনিফিকেন্ট। আমাদের এখানে ইমিডিয়েট কোনো ইফেক্ট হবে না বলেই আমরা বলে আসছি, এবং এটাও বলেছি যে ধরেন একটা প্যানিক ক্রিয়েট হতেই পারে সারা পৃথিবীতে, যেহেতু একটা প্যানিক সিচুয়েশন মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা বাংলাদেশে হতে পারে, বাট ইট উইল কাম ব্যাক ভেরি কুইকলি। পূবালী ব্যাংক বিজনেস টাইমের সময় হলো একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক বিজনেস টাইমে। চালের দাম বেশি হয় চলতি মৌসুমে রাজবাড়ীর কৃষকের আগ্রহ বেড়েছে বোরো আবাদে। তবে সার কীটনাশকের দাম বৃদ্ধি, অনাবৃষ্টির কারণে অধিক পরিমাণে সেচ লাগায় এবছর লোকসানের আশঙ্কায় কৃষক। অবশ্য কৃষি বিভাগের দাবি সরকারি নির্ধারিত দামে সার বিক্রি করা হচ্ছে। মিঠুন গোস্বামী তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। রাজবাড়ী সদর, গোয়ালন্দ, কালুখালী, পাংশা ও বালিয়াকান্দি উপজেলা বিস্তীর্ণ ফসলের মাঠেই বোরো ধানের আবাদ করা হয়েছে। কৃষকদের অভিযোগ, গেল বছরের চেয়ে এবছর সার কীটনাশকের দাম বেশি। আবার অনাবৃষ্টির কারণে গভীর নলকূপ দিয়ে জমিতে পানি সেচ দেয়া হচ্ছে। এই অবস্থায় উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ায় আর্থিক লোকসানের চিন্তায় তারা। সারের দাম ডাবল, ধানের দাম কম, খরচের টাকা ওঠে না আমাদের। কিন্তু আমি 140টা সেই তালে কিনে দেওয়া গেলে 300 টাকা দিই। দাম কম, ওটা আমার পোষায় না। অবশ্য কৃষকদের অভিযোগ অস্বীকার করে এই কৃষি কর্মকর্তা বলছেন, সরকার নির্ধারিত দামেই সার বিক্রি করা হচ্ছে। কীটনাশকের দাম বেশি হওয়ার সুযোগ নেই এই কারণেই যে এটা ফিক্সড দাম, পণ্যের উপরে লেখা থাকে, কৃষকরা এটা যে কোনো সচেতন মানুষ এটা দেখে নিবে যে দাম কতটুকু। আর হলো সারের দাম সরকার কর্তৃক নির্ধারিত, সুতরাং এটার দাম বেশি নেওয়ার সুযোগ নাই। চলতি মৌসুমে রাজবাড়ী জেলায় প্রায় 13,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বগুড়ায় প্রতি বছরের মতো এবছরও ভুট্টার বাম্পার ফলন হয়েছে। কৃষকরা জানান, অন্যান্য ফসলের তুলনায় লাভ বেশি। আবার বছরে 2 বার এই ফসল আবাদ করা যায়। বাজার দরও চড়া, এ কারণে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ায় দিন দিন বেড়েই চলছে ভুট্টা চাষাবাদ। যমুনার চরাঞ্চল সহ গোটা জেলা জুড়েই আবাদ করা হচ্ছে এ ফসল। অন্যান্য ফসলের তুলনায় দাম ও ফলন বেশি হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা। গত বছরের তুলনায় 2000-এর বেশি হেক্টর জমিতে চাষ হয়েছে ভুট্টা। বছরে 2 বার এ ফসল চাষ হয়ে থাকে। নভেম্বর মাসে বীজ রোপণ করে এপ্রিল মাসে একবার ফলন ঘরে তোলা যায়। আবার এপ্রিলের শেষে বীজ রোপণ করে জুন থেকে জুলাই মাসে ফলন পাওয়া যায়। ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। হাঁস, মুরগি ও মাছের খাদ্য হিসেবেও ভুট্টার চাহিদা রয়েছে। 8 থেকে 15,000 টাকা খরচে প্রতি বিঘায় 30 থেকে 40 মণ পর্যন্ত ভুট্টা পাওয়া যায়। 1 বিঘা হয়তো 5,000 টাকা থেকে 10,000 টাকা খরচা হয়, আর 30,000 টাকা বিক্রি করা যায়। খরচা কম, লাভ বেশি। এবার যদি ভালো ফসল পায়, ফলন পায়, গত বছর আরো বিঘা 4 মাটি ভুট্টা লাগাবো। কৃষকদের ভালো ফসল উৎপাদনে পরামর্শ প্রদান সহ প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছেন, যে চরের জমি যাতে পড়ে না থাকে, সম্ভাবনাময় যাতে ভুট্টা ফসলের দ্বারা এটা পরিবর্তন করা যায়। একদিকে তাদের লাভবান হবে এবং দেশের অর্থনৈতিক চাকা সচল হবে। এবছর 17,724 হেক্টর জমি থেকে ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2 লাখ টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।